রাজ্যবাসীর জানতে আর বাকি নেই, আমরা প্রত্যেকে হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা। সুপ্রিম কোর্টের রায়ে আমরা আজকে চাকরিহারা। আমরা আমাদের এই কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় গণস্বাক্ষর সংগ্রহের একটা কর্মসূচি রেখেছিলাম গতকাল এবং আজকে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও আমরা গণস্বাক্ষর সংগ্রহ করব। একটা পথসভা পথনাটিকার ব্যবস্থা করা হয়েছে আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। সেখানে আমরা 3টের সময় এখান থেকে র্যালি করে যাব, সেখানে উপস্থিত হয়ে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করব এবং আমাদের পথসভা সেখানে অনুষ্ঠিত হবে। তার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছতে চাচ্ছি, যাতে আমরা যারা চাকরিহারা তাদের স্বার্থের প্রতি খেয়াল রেখে, শিক্ষা ব্যবস্থার প্রতি খেয়াল রেখে, রাজ্যের এই বেহাল অবস্থার কথা খেয়াল রেখে তারা যেন আমাদের পাশে দাঁড়ান। আমাদের যোগ্যদের পাশে দাঁড়িয়ে যেন তারা সমব্যথী হয়ে আমাদের পাশে দাঁড়িয়ে তারা রাজ্যবাসীর কাছে এবং সরকারের কাছে বার্তা দেন যে যোগ্যদের অধিকার যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। শামসুর শেখ। কি টিচার কিনা সেটা আছে। আমরা প্রত্যেকেই আন্দোলনের, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমরা প্রত্যেকেই কর্মী। আমাদের এই গত পরশুদিন অর্থাৎ কত তারিখ ছিল জানেন? ওটা হচ্ছে গত 17 তারিখ সুপ্রিম কোর্ট আমাদেরকে জানিয়েছে যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে একটা এমএ ফাইল করা হয়েছিল। সেই এমএ ফাইলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে 9, 10 এবং 11, 12 তারা আমরা 31 ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে গিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে পারবো এবং আমাদের স্যালারি যেভাবে চলছিল সেভাবেই চলবে। কিন্তু এটাতে আমরা সাময়িক একটা স্বস্তি পেলেও যেহেতু আমরা পার্মানেন্ট কোনো সলিউশন দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা কিন্তু আন্দোলনের পথ ছাড়ছি না। আমরা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কিন্তু রাজ্য সরকারকে এটা বোঝাতে চাচ্ছি যে আমরা 31 ডিসেম্বর পর্যন্ত না, 60 বছর বয়স পর্যন্ত চাকরি করার জন্য আমরা এই চাকরিতে এসেছিলাম যোগ্যতার ভিত্তিতে। আমাদেরকে সুপ্রিম কোর্টে আবার রিভিউ ফাইল করে যেভাবেই হোক আমাদেরকে আইনি পথে ফিরিয়ে এনে আমাদেরকে পুনর্বহাল করতে হবে। শামসুর শেখ। আমি একজন শিক্ষক 9ম 10ম শ্রেণীর বাংলা বিষয়, আর আমি হলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একজন কর্মী। শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় প্রতিষ্ঠান ও তার আধিকারিকদের নিতে হবে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি না, যাব না। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি না, যাব না। 2016 সালে আমাদের এসএলএসটি পরীক্ষাতেই হয়। স্বাভাবিক নিয়মে আমরা প্রথমে রিটেন এক্সাম দিই, তারপরে আমাদের ভাইবা হয়। আমাদের 22 বার আমাদের একাডেমিক প্লাস আমাদের চাকরির যত কাগজ আছে সেগুলোকে নিয়ে আমাদেরকে একবার ডিআই অফিস, একবার এসএসসি, সব জায়গায় যেতে হয়। যাক হলো, তারপরে কি হলো যে আমাদের এমএ ফাইল হলো। আবার সেখানে কি হলো যে ইনটেক তাদেরকে স্কুলে যেতে দেবে, তার মধ্যে বিভাজন করা হলো। কি